আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ২০২৫ আগামীকাল সোমবার ২৯ তারিখ তোমাদের ইংরেজি বিষয়ের পরীক্ষা, যেখানে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একত্রে হবে পরীক্ষা। স্কুলে সাধারণত তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আলাদা হয়ে থাকে, যেখানে প্রথম পত্রে তোমাদের ১০০ মার্কসের পরীক্ষা দাও এবং দ্বিতীয় পত্রে তোমার ৫০ মার্কসের পরীক্ষা দাও। কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা কিন্তু এটা একত্রে করা হয়েছে, যেখানে সর্বমোট ১০০ নম্বর থাকবে। এবং আজকে তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষায় গিয়েছে, তোমরা আমাদের সাজেশনটা মিলিয়ে দেখতে পারো। তোমাদের রাইটিং সাইডটা সম্পূর্ণ 100% কমন পড়েছে এবং অন্যান্যগুলোও, বিশেষ করে প্রথম পত্রটাও অধিকাংশই কমন পড়েছে আমাদের। বরাবরের মতো হাজির হয়েছি তোমাদের সেই কাঙ্ক্ষিত ইংরেজি সাবজেক্টের সাজেশন নিয়ে। আশা করি সাজেশনটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং আমাদের রাত্রে তোমাদের জন্য আমি একটা লাইভে এবং এই সাজেশন নিয়ে আলোচনা করবো এবং বিভিন্ন ধরনের মডেল টেস্ট রয়েছে আমার কাছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সে থেকে আসলে অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের পরীক্ষাটা সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে এবং আশা করি তোমাদের পরীক্ষাটাও ভালো হবে। তোমাদের জুনিয়র বৃত্তি ২০২৫ সিলেবাস অনুযায়ী তোমাদের ইংরেজি মানবন্ডটা আমি দেখিয়ে নিই। তোমাদের নাম্বার 1-এ থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেটাকে তোমরা এমসিকিউ বলো, এবং নাম্বার 2-এ থাকবে অ্যান্সারিং কোশ্চেন এবং 2-এটা থাকবে তোমাদের সিন প্যাসেজ 1, অর্থাৎ তোমাদের এরকম একটি সিন প্যাসেজ থাকবে, দেখতে পাচ্ছ। পার্ট এ 40 মার্কস। এই যে 40 মার্কসে তোমাদের একটি সিন প্যাসেজ থাকবে। এই সিন প্যাসেজ থেকে তোমাদের 1 এবং 2 নংয়ের যে কোশ্চেনগুলো, বিশেষ করে 1 নংয়ে তোমাদের এরকম 10টি এমসিকিউ থাকবে, যেমন তুমি দেখতে পাচ্ছ এ বি সি ডি ই এফ ই এফ জি এইচ আই যে পর্যন্ত এরকম 10টি থাকবে এবং 2 নম্বরে তোমাদের এরকম 4টি প্রশ্ন থাকবে এবং 4টি প্রশ্নে 2 করে 8 নম্বর এরকম থাকবে তোমাদের প্রথম যে সিন প্যাসেজ থাকবে সেটা থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরে থাকবে তোমাদের গ্যাপ ফিলিং এবং 4 নম্বরে থাকবে ভোকাবুলারি, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, এবং এটা থাকবে তোমাদের দ্বিতীয় আরও একটি সিন প্যাসেজ থাকবে সেখানে। এবং এই দুইটি টপিক্সে প্রত্যেকটা টপিক্সে 0.5 করে, যেমন গ্যাপ ফিলিং 0.5 করে 2.5 মার্কস, অর্থাৎ 2.5 মার্কস, এবং এই 4 নম্বরে তোমাদের 2.5 মার্কস। এবং তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যেমন তোমাদের এরকম আরও একটি সিন প্যাসেজ থাকবে। এই সিন প্যাসেজ থেকে তোমাদের 3 এবং 4 নম্বরের যে কোশ্চেনগুলো সেগুলো অ্যান্সার করতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন এখানে একটি সিন প্যাসেজ রয়েছে, রিভার জিপসিস ইন বাংলাদেশ। এটা থেকে তোমাদের এই যে 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ গ্যাপগুলো রয়েছে, গ্যাপ এখানে মোট 5টি গ্যাপ রয়েছে। 5টি গ্যাপে প্রত্যেকটিতে 0.5 করে 2.5 মার্কস। একইভাবে 4 নম্বরে অ্যান্টোনিম, সিনোনিমস, এই বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই। যেমন অ্যান্টোনিম, সিনোনিম মানে সমার্থক শব্দ বাংলায়, এবং অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, অর্থাৎ এখানে যে শব্দটা রয়েছে এর সামনে তোমরা অ্যান্টোনিম লেখা দেখতে পাচ্ছ, এর মানে হচ্ছে এই শব্দটার বিপরীত শব্দ লিখতে হবে। এরপরে বি নাম্বারে যে শব্দটি দেখতে পাচ্ছ বিলিভ, এর সামনে যে লেখাটা রয়েছে সিনোনিম, এর মানে হলো এই যে ইংরেজিতে যে শব্দটা রয়েছে তার সমার্থক শব্দ লিখতে হবে, বাংলায় না কিন্তু ইংরেজিতে। অর্থাৎ এখানে এই লেখার ওই শব্দের সামনে যেটা লেখা রয়েছে তোমাকে সেই তাতে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ যদি অ্যান্টোনিম থাকে তোমাকে অ্যান্টোনিমই নিতে হবে, যদি সিনোনিম থাকে তোমার সিনোনিমই নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 5 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রু ভয়েস থাকবে, এবং 6 নম্বরে থাকবে রাইটিং সামারি, এবং এটাও থাকবে তোমাদের আনসিন প্যাসেজ থেকে। অর্থাৎ বিশেষ করে 5 নম্বরের জন্য একটি আনসিন প্যাসেজ থাকবে, আর 6 নম্বরের রাইটিং সামারি এটা সম্পূর্ণ আনসিন। এবং 5-এ থাকবে তোমাদের 5 মার্কস, 6-এর জন্য তোমাদের 5 মার্কস। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ 5 নম্বরে তোমাদের থাকবে এরকম একটি আনসিন প্যাসেজ থাকবে তোমাদের। আনসিন প্যাসেজ থেকে তোমাকে হয় এরকম একটি ইনফরমেশন ট্রান্সফার, এটাকে ইনফরমেশন ট্রান্সফার বলা হয়, এটা দিবে, অথবা তোমাকে এরকম আনসিন প্যাসেজ থেকে, যেমন এখানে সক্রেটিস আছে, এই সক্রেটিস থেকে 5 নম্বরে ট্রু ফলস দিতে পারে। এই তোমরা দেখতে পাচ্ছ ট্রু ফলস, যেটা তোমরা পঞ্চম শ্রেণীতে বা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়ে আসছো, এবং এতে তোমাদের 5টি ট্রু ফলস থাকবে, 5টিতে 5 মার্কস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ট্রু ফলস দিবে কি না ইনফরমেশন ট্রান্সফার দিবে সেটা আসলে বলা যায় না, তোমরা দুইটাই শিখে নেবে, দুইটাই চর্চা করবে। এরপরে 6 নম্বরে রাইটিং সামারি, এটাতে তোমাদের 5 মার্কস। আমাদের ইউটিউব চ্যানেলে রাইটিং সামারির একটা দুইটা ভিডিও রয়েছে, যেটা প্রায় প্রত্যেকটা ভিডিও প্রায় 5 লক্ষ মানুষের বা 5 লক্ষ শিক্ষার্থীরও বেশি দেখেছে, তোমরা সেটা দেখতে পারো। সেটা
থেকে তোমরা শিখে এরপর সামারি লিখবে। তোমরা অনেকে কী করো, তোমার এই যে আনসিন প্যাসেজটা যে দেওয়া থাকবে, যেমন এখানে সক্রেটিস রয়েছে, তোমরা কি করো, তোমরা এই যে সামারিতে যেহেতু 5 মার্কস, তোমরা কি করবে, তোমরা অনেকেই এর মনটা করবে যে 5টি লাইন তুলে দেবে। তোমরা মনে করবে যেহেতু 5 মার্কস, তাই অবশ্যই 5টা লাইন বা 5টি বাক্য লিখতে হবে, বা তোমরা এর বেশিও লেখো, কেউ মনে করো যত বেশি লিখবে ততই বেশি নম্বর। আসলে সামারি তোমরা বাংলাদেশ সারাংশ সারমর্ম লিখেছো, তারই একটা অংশ ধরা যায়। সেক্ষেত্রে লেখার কিছু নিয়ম রয়েছে, যে এটার সামারি মানে হলো এখানে যে ঘটনাটি রয়েছে সক্রেটিসের, এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এই প্যাসেজটা তুমি যত সংক্ষেপে, যত অল্প কথার ভিতরে তুমি এইটা সম্পর্কে গুছিয়ে লিখতে পারো, সেটাই মূলত সামারি, অর্থাৎ এটার মূল যে অংশটুকু বা মূল প্রতিপাদ্য বিষয়টুকু। সামারি লেখার কিছু নিয়ম রয়েছে, তোমরা আমাদের সেই ভিডিওটা দেখলেই তোমরা আসলে সামারিতে ফুল মার্কস পেতে পারো। আর তোমরা যদি নিজেদের মতো কিছু লাইন তুলে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা মোট কোনো নম্বর পাবে না। এরপরে 7 নম্বরে থাকবে তোমাদের ম্যাচিং। ম্যাচিংয়ে তোমাদের 4 মার্কস। ম্যাচিংটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই তোমাদের ম্যাচিং 7 নম্বরে, যেমন এখানে কলাম এ এবং কলাম বি রয়েছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি বাক্য রয়েছে, এবং এপাশে এ বি সি ডি, এবং এপাশে 1 থেকে 4 পর্যন্ত, এখানে এবং একটি বেশি আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অতিরিক্ত দেওয়া হয়েছে। তোমাকে কিন্তু এখানে মাত্র 4টি বাক্য বানাতে হবে, একটি বাক্য কিন্তু এখান থেকে বাদ যাবে। তাহলে তোমরা এটা কীভাবে লিখতে পারো, তোমরা এটা এভাবে লিখতে পারো, মনে করো একের সাথে হবে যে কোনো একটা হবে, তুমি যেটা ধরে নাও, মনে করো যেমন এর সাথে হবে 3 নম্বর, তাহলে তোমরা লিখতে পারো এ প্লাস 3, এভাবে লিখে নিতে পারো। এরপরে তোমরা সম্পূর্ণ বাক্যটা তুলে দেবে। এখানে লেখা রয়েছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম কলাম এ এবং কলাম বি টু মেক 4 কমপ্লিট সেন্টেন্স। তোমাকে কিন্তু পুরো বাক্য তৈরি করতে হবে। তুমি যদি এভাবে শুধু লিখে রাখো, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। এটা লেখার কারণে এই যে খাতাটি দেখবে, সে খুব ইজিলিভাবে তোমার খাতাটি দেখতে পারবে, এবং সে তোমার প্রতি একটা পজিটিভ ধারণা আইডিয়া চলে আসবে যে না, স্টুডেন্টটা খুব ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, কারণ লেখার একটা সৌন্দর্য রয়েছে। তাহলে তোমরা এভাবে লিখতে পারো এ প্লাস 3, এরপরে পুরো বাক্যটা তুলে দেবে কোনো স্পেস ছাড়া, যেমন অ্যান এডুকেটেড মাদার ইজ দ্য বেস্ট টিচার ফর এ চাইল্ড, এটা তোমরা সম্পূর্ণ তুলে দেবে। এরপরও আমি লাইভে তোমাদেরকে এই বিষয়ে আরও বিস্তারিত বুঝিয়ে দিব, তোমরা সেটা দেখতে পারো। এরপরে 8 নম্বরে থাকবে তোমাদের অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম এনি 4 আউট অফ 7, এবং এতে তোমাদের কিন্তু যেহেতু 4টা থেকে তোমাদের 4টা লিখতে হবে, 4টায় 2 করে মোট 8 মার্কস, এখানে কিন্তু মোটামুটি ভালো একটা নাম্বার রয়েছে। এটা তোমরা পড়বে, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোট 8টি রয়েছে, এ থেকে তোমাদের 4টি লিখতে হবে, অর্থাৎ 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এতে তোমাদের কত, 4 দুগুণে 8 মার্কস। এই পোয়েম এর উপরে আমি সাজেশন দিয়ে দেবো, তোমরা সেটা দেখবে, আশা করি তোমরা উপকৃত হবে। এরপরে তোমাদের পার্ট বি গ্রামারের অংশ, এটাতে তোমাদের 30 মার্কস। এখন পার্ট বি এর যে বিষয়গুলো, সেটা হচ্ছে এখানে তোমাদের যেহেতু গ্রামারের অংশ, এখানে তোমাকে অবশ্যই গ্রামারের যে নিয়ম কানুন সেটা শিখে এরপরে আসলে তোমার পরীক্ষার হলে যেতে হবে, বা তোমার আগে থেকেই শিখতে হবে। এগুলো তুমি কোনো একটা বিষয় পড়লে যে হুবহু কমন পাবে এমনটা আসলে কেউ গ্যারান্টি দিতে পারবে না, আর যদি কেউ দিয়েও থাকে সেটা আসলে আমি মনে করি সেটা বুয়া বা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। কারণ এগুলো কমন ফালানো কোনো বিষয় নয়, কারণ হলো তোমাকে রুলস শিখতে হবে। যেমন তুমি 11 নম্বরে যে বিষয়টি রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব, তুমি যদি রুলস না শিখো তাহলে এটা কোনোভাবেই অ্যান্সার করতে পারবে না, যদি না তুমি মুখস্থ লিখো। এবং তুমি যদি চিন্তা করো আমি 10টা বা 20টা মডেল পড়বো, বা 20টা রাইট ফর্ম অফ ভার্বের যে প্যাসেজগুলো রয়েছে এরকম যদি এরকমটা পড়ো, যদি হুবহু আসে তাহলে পারবে, আর না হয় পারবে না। তাই তোমাকে রুলস শিখতে হবে। তুমি যদি রুলস শিখো, পরবর্তী ক্লাসে বা অন্যান্য ক্লাসে তোমার সেটা কাজে আসবে। এরপরে চেঞ্জিং সেন্টেন্স, তুমি রুলস যদি না শিখো কোনোভাবে এটা অ্যান্সার করতে পারবে না, যদি না তুমি মুখস্থ করার মতো লেখো। তাহলে এটা আসলে এই যে গ্রামারের আসলে ওই রকম সাজেশন আমি মনে করি হয় না, আর দেওয়ার কিছু নাই, যেহেতু এখানে তোমাকে রুলস শিখতে হবে। তাই তোমরা বেশি এটা হয়তো তোমরা অলরেডি শিখে ফেলেছো, আর না হয় শেষবারের মতো আর একবার দেখতে পারো এই যে চেঞ্জিং সেন্টেন্সের যে রুলস, তারপরে রাইট ফর্ম অফ ভার্বের যে রুলস, এরপরে পাঞ্চুয়েশন, এটা কিছু রুলসের বিষয় তো অবশ্যই আছে,
পাঞ্চুয়েশন, ক্যাপিটালাইজেশন, এবং তোমাকে একটু বেশি চর্চা করতে হবে। এগুলো রুলস আছে, কিছু রুলস আছে, সেগুলো এটা ইজি একেবারে, 13 নাম্বারটা অনেকটা ইজি। এরপর বাকি থাকে টেবিল। আসলে টেবিলটা এটা তোমাকে অর্থ জানতে হবে। যখন তুমি একটা টেবিল করবে এভাবে, এবং যখন একটা টেবিল যখন অ্যাটাচ করবে, এটার যখন কমপ্লিট করবে, তখন অবশ্যই তোমাকে এটা অর্থ সহ, এখানে রুলসের বিষয় নেই, এটাকে তোমাকে আসলে অর্থ সহ বা অর্থ বুঝতে হবে, অর্থ বুঝে বুঝে এরপর এটা তোমাকে কমপ্লিট করতে হবে। এবং এখানে তোমাকে 5টি সেন্টেন্স তৈরি করতে হবে, এবং এখানে 3টি কলাম রয়েছে, 1 2 3, তোমাকে তিনোটা কিন্তু মিলাতে হবে, এবং এখানে 5টি রয়েছে, 5টি তোমাকে কমপ্লিট করতে হবে। এরপরে আসলে এই ছিল তোমাদের পার্ট বি এর যে 30 মার্কসের যে গ্রামারের অংশ। এবং 9 নম্বরে তোমাদের এতে 5 মার্কস, 10 নম্বরে টেবিলে 5 মার্কস, 11তে রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের 5 মার্কস, 12তে চেঞ্জ সেন্টেন্সে তোমাদের 10 মার্কস, এবং 13তে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনে তোমাদের 5 মার্কস। এরপরে পার্ট সি রাইটিং, রাইটিংয়ে তোমাদের 30 মার্কস। এই 30 মার্কস আসলে 30 মার্কসে 30 মার্কস তোমরা তুলতে পারো যদি আমার সাজেশনটা ফলো করো, আশা করি তোমার কমন পড়বে। 14 নম্বরে তোমাদের লেটার অথবা ইমেল, এটা ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে, দুইটাই সাজেশন আমি দিয়ে দিছি, তোমাদের 8 মার্কস। 15 নম্বরে কমপ্লিটিং স্টোরিজ অথবা রাইটিং ডায়লগ, দুইটার যে কোনো একটা থাকবে তোমাদের পরীক্ষায়, এটা তোমাদের 10 মার্কস। তারপরে 16 নম্বরে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস, এটা তোমাদের 12 মার্কস। এরপর দেখো তোমাদের পার্ট এ রিডিংয়ের জন্য তোমরা 1 2 3 4 অর্থাৎ দুইটা যে তোমাদের সিন প্যাসেজ থাকবে, এই দুইটা সিন প্যাসেজের জন্য তোমরা এই মোট 13টি সিন প্যাসেজ পড়বে। তোমাদের সিন প্যাসেজ কীভাবে থাকে সেটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এবং নিচে যেগুলো রয়েছে যেমন এরকম তোমাদের সিন প্যাসেজ থাকবে, এই একটি সিন প্যাসেজ, এরপরে এই আরও একটি সিন প্যাসেজ, এরকম দুইটি সিন প্যাসেজ থাকবে। এই দুইটি সিন প্যাসেজের জন্য তোমরা যেগুলো পড়বে, নাম্বার 1 নকশিকাথা, নাম্বার 2 বাংলাদেশি কুইজিং, নাম্বার 3 হেলথ ইজ দ্য কন্ডিশন, নাম্বার 4 দি ওয়ার্ড হাইজিং মিন্স, নাম্বার 5 যারা লিভস ইন উইথ হার প্যারেন্টস, নাম্বার 6 থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, নাম্বার 7 রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ, নাম্বার 8 রিভার জিপসিস ইন বাংলাদেশ আর, নাম্বার 9 অন আপন এ টাইম, নাম্বার 10 মাই ডিয়ার মারওয়ান, নাম্বার 11 21শে পদক উইনার পোলান সরকার, নাম্বার 12 ইট ওয়াজ শেরুনাস বার্থডে, নাম্বার 13 ফ্রম দ্য ভ্যালিয়েন্ট স্যাক্রিফাইস অফ প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপরে আনসিনের জন্য বিশেষ করে তোমাদের 5 এবং 6 নম্বরের জন্য তোমরা এখানে মোট 14টি দেখতে পাচ্ছ, এগুলো পড়বে। আর প্রথম যে 3টা রয়েছে তোমরা চাইলে পড়তে পারো, আর কেউ বা না চাইলে যদি রিস্ক এড়াতে চাও সেক্ষেত্রে পড়বে, আর যদি মনে করো না পড়লে সমস্যা নেই তাহলে প্রথম 3টা তোমরা স্কিপ করতে পারো। যেমন প্রথম নাম্বার 1 রয়েছে আবু সাইদ, নাম্বার 2 রয়েছে মোহাম্মদ ইউনুস, নাম্বার 3 রয়েছে দি জুলাই আপরাইজিং অথবা রেভলিউশন অথবা মুভমেন্ট 2024। এই 3টা ওই রকম গুরুত্বপূর্ণ না, মোটামুটি গুরুত্বপূর্ণ, যেহেতু তোমরা ছোট, যদি বড় ক্লাস 9ম 10ম বা একাদশ দ্বাদশ হতা সেক্ষেত্রে কিন্তু তোমাদের কমন দেওয়ার একটা সম্ভাবনা থাকতো। নাম্বার 4 নেলসন ম্যান্ডেলা, নাম্বার 5 সক্রেটিস, নাম্বার 6 রবীন্দ্রনাথ ট্যাগোর, নাম্বার 7 শেক্সপিয়ার, নাম্বার 8 মাদার তেরেসা, নাম্বার 9 ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, নাম্বার 10 জীবনানন্দ দাশ, নাম্বার 11 জয়নুল আবেদিন, নাম্বার 12 দি নোবেল প্রাইজ, নাম্বার 13 বেগম রোকেয়া, নাম্বার 14 জন ডন ওয়াজ বা ডনি ওয়াজ। এরপরে তোমাদের নাম্বার 7-এর জন্য ম্যাচিংয়ের জন্য তোমরা এই 12টি দেখতে পারো, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। নাম্বার 1-এ রয়েছে ড্রাগ এডিকশন, নাম্বার 2 নবান্ন মিন্স, নাম্বার 3 আনএমপ্লয়মেন্ট ইজ, নাম্বার 4 কালচার ইজ এ, নাম্বার 5 ট্রুথফুলনেস ইজ অন, নাম্বার 6 অ্যান এডুকেটেড মাদার, নাম্বার 7 এডুকেশন ইজ দ্য, নাম্বার 8 এডুকেশন, নাম্বার 9 নিউজ পেপার, নাম্বার 10 ট্রিজ আর, নাম্বার 11 স্টুডেন্ট হ্যাভ, নাম্বার 12 ওয়াটার ইজ। আর এখানে আরও একটা বিষয় আমি তোমাদের বলে রাখি, যেমন এখানে একই নামে একাধিক থাকতে পারে, তোমরা একাধিকগুলো পড়ে নিবে। আর এখানে আমার সাজেশনে যেগুলো টপিক দেওয়া হয়েছে যতগুলো, এর বাইরে তোমরা যদি পড়ে থাকো তোমরা সেগুলো বাদ দেবে না, সেগুলো পড়বে। অর্থাৎ তোমরা যদি অলরেডি যেগুলো পড়ে ফেলেছো সেগুলো তো পড়বেই, এরপর আমার এই সাজেশনটা তোমরা ফলো করবে। আর এখানে একাধিক নামে যেগুলো রয়েছে বিশেষ করে টেবিলের ক্ষেত্রে, যেমন ড্রাগের ক্ষেত্রে একাধিক থাকতে পারে, তোমরা একাধিকটাই পড়বে। এডুকেশনের এখানে 2টা 3টাই দেওয়া হয়েছে, এরপরে যদি একাধিক আরও থাকে তোমরা সেগুলো পড়বে।
স্টুডেন্টের থাকতে পারে, টিরি প্লান্টেশন থাকতে পারে, নিউজ পেপারের থাকতে পারে, ওয়াটারের থাকতে পারে, অর্থাৎ এখানে টেবিলে সাধারণত একাধিক থাকে, তোমরা সেগুলো পড়বে। এরপরে পার্ট সি রাইটিংয়ের জন্য তোমরা যেগুলো পড়বে, বিশেষ করে কোশ্চেন নং 14 ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। প্রথমে ফর্মাল লেটার অথবা ইমেল। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার এবং ফর্মাল ইমেল, ইনফর্মাল ইমেল এই যাবতীয় সব কিছু আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। লেখার মাধ্যম, লেখার ফরম্যাট এবং একটা পরে কিভাবে অনেকগুলো লিখতে পারবে তোমরা রিস্ক এড়ানোর জন্য, সেটাও দেখে নিতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট রয়েছে, সেটা আমি তোমাদের এই ভিডিওর শেষে ইন ডিসক্রিনে দিয়ে দেবো, বা আমাদের লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিবে। তাহলে আমরা দেখি প্রথমে ফর্মাল লেটার অথবা ইমেল। নাম্বার 1 রয়েছে ফর ইনক্রিজিং কমন রুম ফেসিলিটিস। নাম্বার 2 ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। নাম্বার 3 ফর এ সেট ইন দ্য স্কুল হোস্টেল। নাম্বার 4 ফর সেটিং আপ এ ক্যান্টিন অথবা কম্পিউটার ল্যাব অথবা ক্লাব। নাম্বার 5 ফর অ্যান্ড ট্রান্সফার সার্টিফিকেট। নাম্বার 6 ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। নাম্বার 7 অ্যাবাউট দ্য ইনসাফিসিয়েন্ট ফেসিলিটিস অফ দ্য ক্যান্টিন। নাম্বার 8 রিকোয়েস্ট ফর আর্লি লিভ। নাম্বার 9 রিকোয়েস্ট ফর বাইং অথবা পারচেইং মোর বুকস ফর আওয়ার স্কুল লাইব্রেরি। এরপরে ইনফর্মাল লেটার অথবা ইমেল। নাম্বার 1 প্রিপারেশন ফর দ্য আপকামিং এক্সামিনেশন। এখানে আপকামিং না থেকে তোমার আপকামিং জেএসসি থাকতে পারে, জেডিসি, এসএসসি, এইচএসসি, বার্ষিক পরীক্ষা বা বিভিন্ন ধরনের পরীক্ষার নাম থাকতে পারে, এখানে তোমরা বিষয়টা বুঝে নিবে। নাম্বার 2 প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল। নাম্বার 3 থ্যাঙ্কিং হিম ফর দেয়ার হসপিটালিটি। নাম্বার 4 কনগ্রাচুলেটিং অন হিজ অথবা হার ব্রিলিয়ান্ট সাকসেস। নাম্বার 5 ডিসক্রাইবিং ইউর এইম ইন লাইফ। নাম্বার 6 অ্যাবাউট থ্যাঙ্কিং ফর নাইস গিফট। নাম্বার 7 লেটার টেলিং ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নাম্বার 8 লেটার হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ। নাম্বার 9 লেটার থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। নাম্বার 10 লেটার টেলিং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। নাম্বার 11 অ্যাবাউট ইনভাইটিং টু জয়েন এ পিকনিক অথবা বার্থডে পার্টি অথবা ম্যারেজ সেরিমনি। নাম্বার 12 অ্যাবাউট হাউ স্পেন্ড ইউর লাস্ট সামার অথবা উইন্টার ভ্যাকেশন। আশা করি এই 12টা পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। তোমরা অনেকে বলতে পারো এটা অনেক অতিরিক্ত হয়ে গিয়েছে, আসলে যেহেতু বৃত্তি পরীক্ষা কোনো অপশন থাকবে না, তাই তোমাকে একটু বেশি পড়তে হবে। এরপর আমি আমাদের ইউটিউব চ্যানেলে এই সাজেশনের পরপরই শর্ট সাজেশন দেবো। তোমরা যাদের একটু কম পড়তে চাও তোমরা সেই সাজেশনটা ফলো করতে পারো। আর আমার এই একই সাজেশন বিভিন্ন জনে কিন্তু কপি করছে। আমি আশা করি আমার এই সাজেশনটা তোমরা ইনশাল্লাহ 100% কমন পাবে। এরপরে রয়েছে কমপ্লিটিং স্টোরি। নাম্বার 1 রয়েছে গ্রাফস অল লস অল। নাম্বার 2 রয়েছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। নাম্বার 3 টু র্যাটস অ্যান্ড দ্য মানকি। নাম্বার 4 ড্রেস ডাজ নট মেক অন গ্রেট শেখ সাদি। নাম্বার 5 ইভেন এ স্মল ক্রিয়েচার ক্যান হেল্প এ লার্জ অন, যেটা আরেকটি নাম রয়েছে লায়ন অ্যান্ড মাউস, এবং উপরে যেগুলো রয়েছে এগুলো আরও নাম থাকতে পারে, তোমরা বিষয়টা বুঝে শুনে পড়বে। এরপরে নাম্বার 6 স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। নাম্বার 7 নোবডি বিলিভস এ লায়ার। নাম্বার 8 ইউনিটি ইজ স্ট্রেংথ। নাম্বার 9 বাইজিস লাভ ফর হিজ মাদার। নাম্বার 10 এ ফক্স উইদাউট এ টেইল। নাম্বার 11 এ থার্স্টি ক্রো। এরপরে এটা অথবাই থাকতে পারে তোমাদের ডায়লগ, তাহলে তোমাদের ডায়লগও পড়তে হবে। এখানে আমি 10টি ডায়লগ দিয়েছি, তোমরা সবগুলোই পড়বে, কারণ এখানে আমার যে সাজেশন, এই সাজেশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটি সাজেশন। এখানে তোমরা যেটি বাদ দিলে তোমাদের দায়িত্বে তোমরা বাদ দিতে পারো, বা তোমরা এখানে 10টি 11টি রয়েছে, তোমরা চাইলে এখান থেকে 2টি 3টিও পড়তে পারো, সেটা তোমার বিষয়। কিন্তু আমি মনে করি এখানে 1 থেকে 11টি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যেহেতু তোমার বৃত্তি পরীক্ষা দিচ্ছ। একইভাবে এখানে 1 থেকে 10টি ডায়লগ দেওয়া হয়েছে, সবগুলো ইম্পর্টেন্ট, কারণ আমি এগুলো রিসার্চ করে এরপরে সময় নিয়ে বানানো হয়েছে। এগুলো যে তোমরা ইচ্ছা করলেই বাদ দিবে বা ইচ্ছা করলেই পড়বে, সেটা কিন্তু তোমার জন্য রিস্ক হয়ে যাবে। নাম্বার 1 ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। নাম্বার 2 ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার 3 প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। নাম্বার 4 ডক্টর অ্যান্ড পেশেন্ট। নাম্বার 5 অ্যাবাউট ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইউজিং মোবাইল ফোন। নাম্বার 6 অ্যাবাউট দ্য ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এইম ইন লাইফ। নাম্বার 7 ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নাম্বার 8 ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিজ। নাম্বার 9 ইম্পর্টেন্স অথবা বেনিফিটস অফ আর্লি রাইজিং। নাম্বার 10 ব্যাড এফেক্ট ডেঞ্জার অফ স্মোকিং অথবা ড্রাগ এডিকশন। এরপরে সর্বশেষ তোমাদের আছে শর্ট কম্পোজিশন, যেটা 200 শব্দ অবশ্যই লিখতে হবে, তোমরা কম লিখবে না। 2টা 5টা বা 10টা বেশি হলে বা কম হলে সমস্যা নেই যদিও, কিন্তু তুমি যদি 200-র জায়গায় 100 বা 120 বা 150 লেখো, সেক্ষেত্রে কিন্তু তুমি এটা
ধরা খেয়ে যাবে। নাম্বার 1-এ থাকবে তোমাদের বা 1-এ রয়েছে ইওর ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এইম ইন লাইফ। নাম্বার 2 ইওর ফেভারিট হবি। নাম্বার 3 ডিউটিস অফ এ স্টুডেন্ট অথবা স্টুডেন্ট লাইফ। নাম্বার 4 সায়েন্স ইন এভরিডে লাইফ অথবা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। নাম্বার 5 দি গেম ইউ লাইক মোস্ট, ইওর ফেভারিট গেম অথবা দি গেম অফ ক্রিকেট অথবা ফুটবল। অর্থাৎ এখানে একটার কিন্তু বিভিন্ন নাম রয়েছে, যে নামে আসুক না কেন তুমি তুমি যেটা একটা পড়লে একটাই লিখে দেবে। অর্থাৎ দি গেম ইউ লাইক মোস্ট এটাও যা, অর্থাৎ বাকি যেগুলো অথবা রয়েছে সবগুলো একই, আসলে বিভিন্ন নামে রয়েছে, এই জন্য আমি বলেছি এখানে একাধিক নাম থাকতে পারে, তোমরা বিষয়টা বুঝে নেবে। নাম্বার 6 রয়েছে রিড নিউজ পেপার, এটা নাম থাকতে পারে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার কিন্তু থাকতে পারে। নাম্বার 7 এ জার্নি বাই ট্রেন অথবা এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি বা ইউ হ্যাভ রিসেন্টলি মেড বা বিভিন্ন ধরনের বা বিভিন্নভাবে থাকতে পারে। নাম্বার 8 ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা তো রয়েছে অলরেডি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার আর নিউজ পেপার কিন্তু ভিন্ন। তারপর নাম্বার 9 দিস সিজন ইউ লাইক মোস্ট, তোমরা যখন লিখবে তখন কিন্তু লিখবে দিস সিজন আই লাইক মোস্ট, এটা বুঝে শুনে তারপরে তোমরা পড়বে। এরপরে এরকম অনেক রয়েছে, এই যে ইউ রয়েছে এটাও কিন্তু আই হবে, এখানে ইউ রয়েছে এখানে হবে মাই, বিষয়গুলো তোমরা বুঝে শুনে এরপরে পড়বে। এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের এখানে নাম দেওয়া থাকতে পারে, সাপোজ ইউ আর শাহিদ অথবা শাহিদ এরকম নাম থাকতে পারে, তোমরা কিন্তু সেই নামটা ব্যবহার করবে। এরপর তোমাদের যদি ইমেল অ্যাড্রেসও দেওয়া থাকে, যেমন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু লিখে নিবে বা তোমার কোশ্চেনে কিন্তু দিবে। এরপরে যদি তোমার কোশ্চেনে কারো কোনো নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি যে কোনো একটা নাম বা যে কোনো একটা ইমেল ব্যবহার করতে পারো, কিন্তু তোমার পরীক্ষা খাতায় যদি নাম দেওয়া থাকে, যদি ছেলে হও তুমি, যদি ছাত্র হও তুমি শাহিদ লিখবে, আর যদি বা তোমার যে ছেলেদের যে নামটা থাকবে সেটা লিখবে, আর যদি মেয়েদের নাম থাকে, তুমি যদি মেয়ে হও তুমি সেই মেয়েদের নামটা ব্যবহার করে এরপরে তোমার সিটি হোক বা ইমেল হোক সেটা লিখবে, এবং যে ইমেল অর্থাৎ তোমার বন্ধুর ইমেল কিন্তু দেওয়া থাকবে, তোমার ইমেল তুমি নিজে বানিয়ে লিখবে, আর তোমার বন্ধুর ইমেল কিন্তু দেওয়া থাকবে, তোমার বন্ধুর নাম কিন্তু ওখানে দেওয়া রয়েছে, যেমন যদি ছেলে হয় নাবিল আর মেয়েরা লিখবে নাবিলা। আশা করি বুঝতে পেরেছো। এরপর তোমাদের 15 নম্বরে তোমাদের স্টোরির কিন্তু কিছু অংশ দেওয়া থাকবে, যেমন এখানে রবার্ট ব্রুস রয়েছে, বাকি অংশ কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে এর সাথে মিল রেখে। আর 16 নম্বরে এখানে ইওর মাই ফেভারিট গেম অথবা দি গেম আই লাইক মোস্ট দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং 200 শব্দ কিন্তু লেখাই রয়েছে। এরপরে বাকি যেগুলো রয়েছে এগুলো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বুঝিয়ে দিব। আমার এই সাজেশনটা তোমরা ফলো করলে ইনশাল্লাহ আমি মনে করি তোমরা তোমাদের পরীক্ষায় অনেকটাই ভালো করবে, আর সেক্ষেত্রে অবশ্যই সাজেশনটা সম্পূর্ণরূপে ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী সাজেশনগুলো এবং পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।